نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ। কাদিয়ানি মতবাদ একটি ঈমান বিধ্বংসী কুফরি মতবাদ। আপনারা সকলে অবগত আছেন, উপমহাদেশ কাদিয়ানি মতবাদের একটি বিশেষ জায়গা, যেখানে অসংখ্য কাদিয়ানিরা বর্তমান বসবাস করছে। আসলে এই কাদিয়ানি ধর্মের সূচনা ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর থেকে। কাদিয়ানি ধর্মের প্রবর্তক মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, তিনি ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুরে জন্মগ্রহণ করেন। তিনি 1835 সালে গুরুদাসপুরে কাদিয়ানি এলাকায় জন্মগ্রহণ করেন। তার মৃত্যু হয় 1908 সালে। 1880 সাল থেকে আজ পর্যন্ত তার এই নতুন মতবাদের চর্চা হয়ে আসছে। উপমহাদেশের বিভিন্ন দেশে এই কাদিয়ানি ধর্ম মতবাদকে সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে। বিশেষ করে আফগানিস্তান, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মতো মুসলিম প্রধান দেশগুলোতে এই কাদিয়ানি ধর্ম মতবাদকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে। তো সর্বপ্রথম আমাদের যে বিষয়টা জানার প্রয়োজন, সেটা হলো কাদিয়ানি ধর্ম মতবাদ এটা কুফরি মতবাদ কেন। এর পেছনে সর্বপ্রথম যে কারণ, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তিনি 1880 সাল থেকে নিজেকে সর্বপ্রথম মুজাদ্দিদ দাবি করে। এর কিছুদিন পরেই তিনি নিজেকে আবার ইমাম মাহদি দাবি করে। এর কিছুদিন পরে আবার মাসিহে মাউউদ দাবি করে। সর্বশেষ তিনি নিজেকে নবী দাবি করে এবং তিনি নিজেকে সর্বশেষ নবী হিসেবে অবহিত করে। আসলে আমরা সকলেই জানি যে সর্বশেষ নবীকে এবং মুসলমানদের প্রাণের স্পন্দন, মুসলমানদের হৃদয়ের স্পন্দন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিই ছিলেন সর্বশেষ নবী। অথচ তার পরে এত শত শত বছর পরে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী বলে দাবি করে। তার কুফরের 1 নম্বর কারণই হলো নিজেকে নবী বলে দাবি করা। 2 নম্বর কারণ হলো তিনি নিজেকে মুহাম্মদ বলে দাবি করে। 3 নম্বর কারণ হলো তিনি সকল মুসলমানদেরকে কাফের দাবি করে। 4 নম্বর কারণ হলো তিনি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিজেকে শ্রেষ্ঠ মনে করে। তো এই সকল ধারণা, এই সকল আকীদা সমস্ত কুফরি আকীদা। দেখুন, নিজেকে শেষ নবী দাবি করে, অথচ আল্লাহ তাআলা কালামে মাজিদে সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে ঘোষণা করে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পিতা নন, এবং তিনি আল্লাহ তাআলার রসুল এবং তিনি সর্বশেষ নবী। তাহলে সূরাতুল আহজাবের এই আয়াত থেকে স্পষ্ট হয়ে যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হলো শেষ নবী। আমরা যদি হাদিসের দিকে দৃষ্টিপাত করি, হাদিসে পাকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তাহলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কি করে নবী হয়? যেখানে আল্লাহ তাআলা কোরআনে আয়াত অবতীর্ণ করেছেন, যেখানে হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্বন্ধে হাদিস ইরশাদ করেছেন, এরপরে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবী হওয়ার কোনো প্রশ্নই আসে না। এবার আমার প্রশ্ন হলো, সে যদি নবী হয়েই থাকে, তাহলে তার উপর ওহী অবতীর্ণ হয়েছে কি?
যদি ওহী অবতীর্ণ হয়ে থাকে তাহলে কোন ভাষায় তার উপর ওহী অবতীর্ণ হলো? অথচ আমরা দেখি আল্লাহ তাআলা কালামে মাজিদে ইরশাদ করেছেন, তিনি যখনই কোনো নবী প্রেরণ করেছেন সেই নবীকে তার স্বজাতীয় ভাষা দিয়ে প্রেরণ করেছেন। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। এখন প্রশ্ন হলো, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তাকে কোন ভাষায় ওহী অবতীর্ণ করা হলো? অথচ কোনো ভাষাই তো তাকে ওহী অবতীর্ণ করা হয়নি। এরপরে যদি আমরা প্রশ্ন করি যে তার কালিমা কি, ইসলাম ধর্মের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে তার কালিমা কি? তার কোনো কালিমা নেই। তাছাড়া আমরা কোরআনে কারিমের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই কোরআনে কারিমে যতজন নবীর নাম এসেছে সকল নামগুলো হলো এক বচন, অথচ মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর কত বচন এর কোনো সংখ্যাই নেই, অনেকগুলো বচন দিয়ে তার নাম সাজানো। অথচ আমরা কোরআনে কারিমের দিকে যদি তাকাই, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার নাম এক বচন আদম, হযরতে নূহ আলাইহিস সালাম তার নাম এক বচন নূহ, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার নাম এক বচন ঈসা, হযরতে সুলাইমান আলাইহিস সালাম, হযরতে ইউসুফ আলাইহিস সালাম, হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে লূত আলাইহিস সালাম, হযরতে নূহ আলাইহিস সালাম, এই সকল নবী, এরপরে সর্বশেষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল নবীদের নাম এক বচন, অথচ তার নাম এত বচন কি করে হলো? তাছাড়া আমরা যদি প্রশ্ন করি, নবীদের ক্ষেত্রে নিয়ম হলো নবীরা যেখানে মৃত্যুবরণ করেন তাদেরকে সেখানেই দাফন করা হয়। আমরা জানি মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তার পরিণতি বাথরুমের ভিতরে তার ইন্তেকাল হয়েছে। এখন প্রশ্ন, তাকে কি বাথরুমের ভিতরে দাফন করা হয়েছিল? না, করা হয়নি। তাহলে সে যদি নবী হতো তাহলে তো তাকে বাথরুমের ভিতরে দাফন করার কথা ছিল, যেহেতু নবীরা যেখানে ইন্তেকাল করেন সেখানেই তাদেরকে দাফন করা হয়। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার ভিতরেই ইন্তেকাল করেছেন, সেখানেই তাকে দাফন করা হয়েছে। তাহলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে কেন বাথরুমের ভিতরে দাফন করা হলো না? তবে এখান থেকে প্রমাণিত হয় মির্জা গোলাম আহমদ কাদিয়ানী একজন কাযযাব, মিথ্যা নবুয়ত দাবিদার এবং সে একজন কাফের, তার মতবাদ কুফরি মতবাদ।